চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে দিন কাটাচ্ছেন টেকনাফের জেলেরা। গত ৮ মাসেই মিয়ানমার সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের এই সশস্ত্র সংগঠন। নিরাপত্তাহীনতায় মাছ ধরা বন্ধ হতে বসেছে এই সীমান্ত উপকূলে। মিসবা আজাদের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনায় জেলেদের আতঙ্কের নাম এখন আরাকান আর্মি। শাহপরীর দ্বীপ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের জলসীমায় প্রায়ই ঘটেছে বাংলাদেশি জেলে আটকের ঘটনা। গত ৮ মাসেই ৩১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মিরা। ট্রলার মালিকদের দাবি ৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ২৭ দিনে ১৩টি ট্রলার সহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের এই সশস্ত্র সংগঠন। টেকনাফের শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া সহ সকল উপকূল এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। কাজে ভাটা পড়ায় বিপাকে হাজারো জেলে পরিবার। আমরা জালসন বসাইতে পারছি না, মাছ আহরণ করতে পারছি না। ওরা আরাকান আর্মি এসে আমাদেরকে ধাওয়া করতেছে, ধাওয়া করে আমাদের লোকজন নিয়ে যাচ্ছে, ট্রলার নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তেছে। এখন অপহৃত জেলেদের ফেরত আনতে ইতোমধ্যেই আরাকান আর্মিকে চিঠি দিয়েছেন বলে জানায় বিজিবি। আমাদের জেলে যারা আছে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিনই বা সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওপাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। নিয়মিত অপহরণ আর নির্যাতনের কারণে জেলেদের জীবন জীবিকা আজ হুমকির মুখে। সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না এলে সৃষ্টি হতে পারে নতুন সংকট। শাশ্বতী সরকার, নাগরিক। কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর, শিকারীপাড়া ও ভাবকপাড়ার মানুষ ৪ দশক ধরে ডাকাতিয়া নদী পার হচ্ছেন বাঁশের সাঁকো দিয়ে। ঝুঁকিপূর্ণ এই সাঁকোর কারণে শিক্ষার্থী থেকে শুরু করে রোগী পরিবহন সবখানেই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। গত ৪০ বছর ধরে এভাবেই ডাকাতিয়া নদী পার হচ্ছেন লালমাই উপজেলার আলীশ্বর, শিকারীপাড়া ও পাড়া ভাবকপাড়ার ৫ সহস্রাধিক মানুষ। শিক্ষার্থীরা প্রতিদিন স্কুল মাদ্রাসায় যেতে এই সাঁকোর উপর নির্ভরশীল। রোগী পরিবহন, বাজারে যাতায়াত কিংবা মানতের জন্য মাজারে যাওয়ার পথও এই সাঁকো। গ্রীষ্মে কোনোভাবে চললেও বর্ষার পানির তোড়ে পারাপার হয়ে ওঠে দুঃসাহসিক। অনেক এমপিরা আইসে কইছে করে দিব, কেউ করে না, কেউ কোনো আমাদের এটার খবরও নেয় না। বন্যার পরে এখানে অনেক পানি ওঠে, তার কারণে আমরা স্কুলে যাতায়াত করতে পারি না, অনেক সমস্যা হয়। বিয়ে শাদী যারা প্রবাসে আছে তারা এদিক দিয়ে যাইতে পারে না, ওই দুনিয়ায় ঘুরে যাইতে হয়। শুনতেছি যে হইতে আছে, এরকম অনেক অনেক কিছু বলতে আছে, কিন্তু কই আমরা তো দেখতেছি না হইতে আছে। ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, অনুমোদন হলে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা। ১০০ মিটার ব্রিজের একটা হচ্ছে আমাদের প্রজেক্ট আছে। ওই প্রজেক্টের ডিপিপিতে অলরেডি আমি ব্রিজটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। তার সাথে আরও কয়েকটা ব্রিজ আছে এই এলাকাবাসীর হচ্ছে জনদুর্ভোগের কথা ভেবে, ওইখানেও ৪৫ মিটার একটা ব্রিজ আমি প্রস্তাবনা অলরেডি দিয়েছি। এলাকাবাসীর সুবিধার্থে এলজিইডি বা সরকারের অন্য কোনো দপ্তরের মাধ্যমে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় অধিবাসীদের সুবিধার্থে আমরা সেখানে যে কোনো একটা বাঁশের সাঁকোর পরিবর্তে আমরা সেখানে একটা সেতু বা আমরা যদি পারি অন্যভাবে তাদের যাতায়াতের আমরা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘ ৪ দশকের ভোগান্তি দূর করতে এলাকাবাসীর এখন একটাই দাবি, ডাকাতিয়া নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ। সিরাজুম শুভ, নাগরিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে এই মামলা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার। ঘটনার সূত্রপাত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের ঘটনা ঘটে। এর পরপরই শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে আসে এবং স্থানীয়দের সঙ্গে টানা ২ দিন ধরে চলে সংঘর্ষ। এতে প্রভিসি প্রক্টর সহ আহত হন কয়েকশো শিক্ষার্থী। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে জোবরা গ্রাম সহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।
চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড একদিনে পরপর দুটি রেকর্ড করেছে। গত ৭ জুলাই এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের দায়িত্ব নেয়ার পর থেকেই টার্মিনালের কার্যক্রমে গতি আসে। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট একদিনে ৫,০১৯ ইউটিউস এবং ৩১ আগস্ট ৫,০৬১ ইউটিউস কন্টেইনার হ্যান্ডলিং করে সিডিডিএল, যা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ। মোট ৭৫,৫৮৭টি বক্স হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগস্ট মাসে চট্টগ্রাম বন্দরে ১ মাসের কন্টেইনার ব্যবস্থাপনায় নতুন রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে চটেশ্বরী রোডে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় যাবে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। র্যালি শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত হয়। নোয়াখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফেনীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার ফেনী প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার ও আবু তালেব। সমাবেশ শেষে প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সমাবেশের বিপ্লবী সভাপতি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার উত্তর দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সমাবেশ হয়েছে। এর আগে বেলুন উড়িয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি উদ্বোধন করেন নেতারা। পরে নগরের কান্দিরপাড় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। এটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে প্রস্তুত থাকতে নেতা কর্মীদের আহ্বান জানান তিনি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা পরিষদ প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শুরু হয়। পরে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হয় সভা। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি। কক্সবাজারের মহেশখালী লম্বা ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় নারী সহ ৫ জন গুরুতর আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, রাতে স্থানীয় সন্ত্রাসী হেলালের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাড়ির সদস্যদের অবরুদ্ধ করে রাখে তারা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রশাসনের সহায়তা চেয়েছে অসহায় পরিবারটি। চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ প্রকল্পের জেটি ঘাটে নৌকা ভিড়তে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। গুন্ডামারায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলেরা অভিযোগ করেন, কয়লাবাহী জাহাজ ভিড়ানো ও ড্রেজিং কার্যক্রমে নৌকা সাম্পান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি মাছের ঘের ভরাট হয়ে কমে গেছে প্রাকৃতিক মাছ আহরণ। এতে জীবিকা সংকটে পড়েছেন জেলেরা। নিরাপদে নৌকা ভেড়ানোর ব্যবস্থা ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবি তাদের।
চট্টগ্রামের রাউজানে ৬,০০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে জসিমউদ্দিন ফাউন্ডেশন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ১ বছরের পড়ালেখার খরচ বহন করবে প্রতিষ্ঠানটি। ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দরিদ্র পরিবারের জীবন উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর ১টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল ৪টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।